তেল, আমাকে 1 লিটার তেল দাও। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? বলে না বলে না? বাবা মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, জীবনে কোনদিন কোয়ালিটি শুনিনি, আর আজকে কোয়ালিটি বের করতে কোয়ালিটি। 3টে বোতল বের করেছে, 3টে বোতল হাতে করে নিয়ে দেখছেন, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। অরিজিনালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আর ডুপ্লিকেটের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। আপনি হাতে নিয়ে দেখছেন সব এক, লেভেল এক, সব এক, লিটারও আছে এক, কোনো মাল কম বেশি নাই। তাই বলে কোয়ালিটি আবার কি? এ বাবু এই কোয়ালিটি কি? চাচা এর কোয়ালিটি আছে, তার মানে এর দাম 120 টাকা লিটার, এর দাম 100 টাকা লিটার, এর দাম 80 টাকা লিটার। সে কি বলিস রে বাপ? একই তেল, একই ডিব্বা, একই মাপ আছে, দামে তো হেরফের কেন? চাচা এর দাম 100 টাকা, 120 টাকা, এতে কোনো ভেজাল নাই। আর এটা 100 টাকা, এতে একটু ভেজাল আছে। আর এটা 80 টাকা, এটা টোটালি ভেজাল। আচ্ছা বলেন তো, ওই যে ভেজাল খাদ্য বানিয়েছে কপায় জন্তু, 2 পায়ে না 4 পায়ে? যে 2 পায়ে জন্তু কাদেরকে খাওয়াবে বলে? 4 পায়েওয়ালাদের না 2 পায়েওয়ালাদের? জোরে বলে। তাহলে 2 পায়েওয়ালাদের। তাহলে আজকে আমি মানুষ, আজকে আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ আপনার সিদ্ধির জন্য, নিজের বিল্ডিং বাড়ানোর জন্য, নিজের আরাম আয়েশের জন্য আজকে 2 নম্বরে খাদ্য তৈরি করে সমাজের মানুষগুলোকে 2 নম্বরে খাদ্য খাইয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেঠি? কিনা বলি? ঠিক তদরূপ আজকে আমাদের মতো আলেম ওলামা, মুফতি, মুকাদ্দেস, পীর সাহেব, পীরজাদা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সব বেরিয়েছে। খারাপ মনে নেবেন না। আজকে এই বাচ্চারা নিজেদের পকেট পুঁজির জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের আয়েশ বিলাসিতার জন্য আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? কিনা বলেন? আজকে এক একজন জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে এক একটা পাড়াকে টুকরো টুকরো করতে লেগেছে। আমি এখানে হাত বাঁধি, আমার মসজিদ আলাদা, আর একজন এখানে হাত বাঁধে, তার মসজিদ আলাদা, আর একজন হাত ছাড়া মারে, তার মসজিদ আলাদা, আর একজন হাত ছেড়ে নামাজ পড়ে, তার মসজিদ আলাদা। একটা পাড়ায় মুসলমান বসবাস করে, 100 ঘর মুসলমান, কিন্তু হলে কি হবে? 5টা মসজিদ হয়ে গেছে। ঠিক না বেটা? কারা করছে? আমাদের মতো আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব, পীরজাদারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে মসজিদ, মাদ্রাসা, মক্তবগুলোকে টুকরো টুকরো করে ক্ষান্ত হলাম না, আজকে মুসলিম সমাজটাকে আলাদা আলাদা করে দিলাম। ঠিক না বেটা? তোমার কথা খারাপ লাগছে, আপনাদের লাগতে পারে, বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় নাম্বার, আজকে মুনাফিক মার্কা কিছু নেতা আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, আজকে নেতা হয়েছে। আল্লাহ পাওয়ার দিয়েছে, আল্লাহ ক্ষমতা দিয়েছে, মুসলমান তার পাশে দাঁড়িয়েছে। আজকে ওই বেটা আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, মসজিদ, মাদ্রাসা, মক্তবকে বাঁচাবার জন্য না, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না, শরীয়তের আইন কানুন বিধানকে বাঁচাবার জন্য না, আজকে মুসলিম সমাজকে বেঈমান বেদিনদের খুশি করার জন্য মুসলিম সমাজকে তাদের হাতে নিলাম বিক্রি করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা, নিজেদের ইবাদত বান্দেগী, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব। আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক
আমাকে আপনাকে সকলকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি তাই তো নাকি? অনেক শুনেছেন। তবে এই জলসাটা নতুন না পুরাতন? জলসা পুরাতন। আর আমি আপনার পাড়ায় নতুন, পাশে এসেছিলাম বেশ কয়েক বছর আগে। তবে জানি না আপনাদের খোরাকটা কেমন, আপনারা কেমন জিনিস শুনতে চান জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে একটা অনুমতি চেয়ে নিই, তার সাথে সাথে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও অনুমতি চাইব, কিছু প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতি চেয়ে নিই। আচ্ছা বলেন তো, তেলা মাথায় তেল দিয়ে ওয়াশ করবো না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াশ করবো? কারণ আমি আগে সারেন্ডার হয়ে যাচ্ছি, কারণ আমি ভাই শুকনো মাথায় তেল দিয়ে, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াশ করতে পারি না। কারণ তেলা মাথায় তেল দিয়ে ওয়াশ করাটা আমি শাফিঈ, আমি মনে করি আমার জন্য হারাম। কারণ বিভিন্ন জলসায় যায়, যাওয়ার পরে অনেক অনেক কমিটি ভাইরা বলে আগে তো সুবহানাল্লাহ